আইএফএ শিল্ড 2025-এর গ্রুপ বি এর প্রথম ম্যাচে মোহনবাগান দারুণ খেলে 5-1 গোলে হারাল গোকুলাম কেরালাকে। সাম্প্রতিককালে মোহনবাগান ACL-2 এর ম্যাচ খেলতে ইরানে না যাওয়ার কারণে মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর ক্ষুণ্ণ হয়েছিলেন। এই ম্যাচে মোহনবাগান প্লেয়াররা দারুণ পারফর্ম করে সেই সমর্থকদের মন জয় করার চেষ্টা করলেন। মোহনবাগান এবং গোকুলাম কেরালার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান কোচ জোসে মোলিনা এই ম্যাচের শুরুতে কোনো ঝুঁকি নিতে চাননি। স্টার্টিং 11-এ আলবার্টো রড্রিগেজ, টম অলরেড, রবসন রবিনো, জেমি ম্যাকলারেন এই 4 জন বিদেশি ফুটবলারদের রেখেই তিনি দল সাজিয়েছিলেন। এই ম্যাচে মোহনবাগানের আক্রমণ ভাগকে যথেষ্টই ইমপ্রেসিভ লেগেছে, আর রবসন রবিনোতে এই ম্যাচে অসাধারণ ফুটবল খেললেন। ম্যাচের প্রথমার্ধেই মোহনবাগান 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধে ম্যাচের 11তম মিনিটে এই ম্যাচে মোহনবাগান প্রথম গোল করল। রবসন রবিনো নেওয়া কর্নারের থেকে হেডে গোল করলেন আলবার্টো রড্রিগেজ। প্রথমার্ধে ম্যাচের 27তম মিনিটে দ্বিতীয় গোল করল মোহনবাগান। রবসন রবিনোর থেকে বল পেয়ে অসাধারণ একটি ভলিতে গোলটি করলেন জেমি ম্যাকলারেন। এরপরে প্রথমার্ধে মোহনবাগান একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোল সংখ্যা আর বাড়াতে পারেনি। প্রথমার্ধের শেষে ম্যাচের স্কোর ছিল মোহনবাগান 2, গোকুলাম কেরালা 0। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের 48তম মিনিটে দুর্ভাগ্যবশত মোহনবাগান একটি ওন গোল কনসিড করল। মোহনবাগানের মিডফিল্ডার অপুইয়া বল ক্লিয়ার করতে গেলে তার মিসকিক মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়। এই অপ্রত্যাশিত গোল কনসিড করার পরে মোহনবাগান যেন আরও আক্রমণাত্মক হয়ে উঠল। ম্যাচের 51তম মিনিটে এই ম্যাচে মোহনবাগানের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করলেন আলবার্টো রড্রিগেজ। এক্ষেত্রে মোহনবাগান সরাসরি কর্নারের পরিবর্তে ভেরিয়েশনে যায় এবং তার থেকে রবসন রবিনোর পেনাল্টি বক্সে ভাসানো ক্রসে হেডে গোল করলেন আলবার্টো রড্রিগেজ। মোহনবাগানের চতুর্থ গোলটি এল ম্যাচের 54তম মিনিটে। পেনাল্টি বক্সের মধ্যে থেকে রবসন রবিনোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে এবং তারপরে গোকুলাম কেরানের গোলকিপার শিবিন রাজের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। এরপরেও মোহনবাগান একের পর এক আক্রমণ গড়ে তুলছিল। ম্যাচের 75তম মিনিটে মোহনবাগানের হয়ে পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করলেন জেমি ম্যাকলারেন। পেনাল্টি বক্সের মধ্যে অভিষেক সিংয়ের থেকে বল পেয়ে জেমি ম্যাকলারেন দারুণ ফিনিশ করলেন। দ্বিতীয়ার্ধেও মোহনবাগান একাধিক গোলের সুযোগ নষ্ট করায় গোল সংখ্যা আর বাড়েনি। শেষ অবধি এই ম্যাচে মোহনবাগান 5 স্টার পারফরম্যান্স করে 5-1 গোলের ব্যবধানে গোকুলাম কেরালাকে পরাজিত করল। গ্রুপ পর্বে মোহনবাগান তাদের দ্বিতীয় তথা শেষ ম্যাচ খেলবে ইউনাইটেড SC এর বিরুদ্ধে 15ই অক্টোবর 2025 তারিখে। এই ম্যাচে মোহনবাগান যা পারফরম্যান্স করেছে তার কাছাকাছি করলেও পরবর্তী ম্যাচে মোহনবাগান অনায়াসে জিতে যাবে। কাজেই এবারের আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখা যাবে বলেই মনে হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।